হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং করে এখন কোথায় যাচ্ছি সেটা জানতে হলে একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক নতুন একটা চমক তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা বাড়ির সকলেই যাচ্ছি, তো এরপরে কি করি, কোথায় যাই, আস্তে আস্তে দেখতে থাকো। প্লিজ একটু ভিডিওটা স্কিপ করো না, আজকে একটা নতুন চমক তোমাদের সাথে রয়েছে। আর হ্যাঁ, এই যে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদের যেমন বললাম, পরিবারের সকলে মিলে টোটো করে যাচ্ছি সেই বিশেষ কাজের উদ্দেশ্যে। কী কাজ, কেন যাচ্ছি সবটা একটু পরেই তোমরা জানতে পারবে। আর একজন টোটোতে উঠে এতটাই খুশি যে সেই খুশিটাকে এক্সপ্রেস করার জন্য সে টোটোতে দাঁড়িয়ে পড়ে কত নাচানাচি, কত হাসি। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে, তাই বাইপাসে ধরেই যেতে হয়েছিল, কিন্তু এই টোটোর হাওয়াতে মুঙ্কু ঘুমিয়ে পড়ল। হ্যাঁ, এবার বলি সেই গল্পটা। এই যে গ্র্যান্ড আইটেন নিউজটা দেখছো, এটা আমার বিয়ের পর 2022-এর 23শে আগস্ট কেনা হয়েছিল। তো ওটাকে বিদায় জানাতে একটু দুঃখ হয়েছিল, তো ওটার বদলে নতুন ফ্যামিলি মেম্বারকে আগমন করতে আনন্দ তো অবশ্যই লাগবে, তাই জন্য সবাই চলে গেছিলাম 1 2 3 অ্যান্ড রিভিল হয়ে গেল আমাদের নতুন গাড়ি, নতুন মেম্বার টাটা টিয়াগো। আর এবার আমাদের সাথে রয়েছে আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ মুঙ্কু পাখি। তো গাড়িটা ওপেন করার সঙ্গে সঙ্গে শোরুম থেকেই কেকটা দিয়েছিল কাটার জন্য, তারপরে দিয়ে দিল মুঙ্কুর হাতে চাবিটা। মুঙ্কু তো নতুন গাড়ির চাবিটা পেয়ে ভীষণ খুশি। আমরা দাদার সাথে কতগুলো ফটো তুলে নিলাম। আর গাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, আগের গাড়িটার জন্য অবশ্যই মন খারাপ করেছে, কারণ 2 বছর ওই গাড়িটার সাথে আমরা জড়িত ছিলাম। তো ফাইনালি শোরুম থেকে আমাদের টাটা টিয়াগো গাড়িটা বেরোচ্ছে। আমি অ্যাকচুয়ালি গাড়ির সম্পর্কে সত্যি বুঝি না যে কোন গাড়ি বেস্ট, কোন গাড়ি বেস্ট নয়। তবে হ্যাঁ, পুরনো গাড়ির জন্য অবশ্যই মন খারাপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তেমনি একটু আনন্দও হচ্ছে নতুন মেম্বারকে আমাদের মধ্যে পেয়ে। তো আমরা প্রত্যেকেই ভীষণ খুশি ছিলাম, কিন্তু এই মুহূর্তে একটু মন খারাপ করছিল, কারণ এই টাইমটাতে আমার শ্বশুরমশাই এসে পৌঁছাতে পারেননি একটু বিশেষ কাজের জন্য। কিন্তু তাতে কি হয়েছে, একটু পরে উনি আমাদের সাথে এসে জয়েন হয়েছিলেন। তো মুঙ্কু তো নতুন গাড়িতে উঠে ভীষণ খুশি। এই আনন্দটা আমরা আর একটু ভাগ করে নিতে চলে গেছিলাম মহারাজা রানা প্রতাপে। ঢোকার সঙ্গে সঙ্গে ওরা প্রত্যেককে আমাদেরকে এই ফ্ল্যাগটা দিয়ে আহ্বান করেছিল। তো আমরা খুব মজার সাথে, আনন্দের সাথে, আর মুঙ্কুকে দেখো 2টো ফ্ল্যাগ নিয়ে স্লিপে চড়ে কত মজাটাই না পেয়েছে সে। তো প্রথমে আমরা একটু গার্ডেন এরিয়াটায় ঘুরছিলাম। মহারাজা রানা প্রতাপের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল। তারপরে এই দোলনাটাতে মুঙ্কু তার দাদুর সাথে যেমন একটু চড়ছিল, তেমনি আমার সাথেও চড়েছে। আমি একটা কথাই বলতে চাই যে স্বাধীনতা নিজেকে অর্জন করে নিতে হবে মুঙ্কু, কেউ তোমাকে স্বাধীনতা দেবে না। অন্যায়কে আপোষ না করে মুক্ত চেতনায় কালী রূপে তুমি বড় হয়ে ওঠো, এইটুকুই মা হিসাবে চাওয়ার। তো তারপরে আমরা সকলে মিলে চলে গেলাম বসতে। ও কিন্তু হাত থেকে পতাকাটা একবারও ছাড়েনি, ভীষণ খুশি হয়েছিল। তো যেই খাবারের অর্ডার করতে গেলাম সেখানে গিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, যাই চাইছি তাই নেই। এটা দেখে ভীষণ মন খারাপ হয়ে গেল, তাই অজ্ঞতা চলে যেতে হলো অন্য জায়গায়। কিন্তু তার আগে আমার শ্বশুরমশাই হঠাৎ করে চলে এলো, দেখে সে ভীষণই সারপ্রাইজড যে এই গাড়িটা কার। তো বাবা যখন জানতে পারলো এই গাড়িটা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, প্রথমে একটু চমক লাগলো, সে ভীষণ খুশি হয়েছিল। আমার শ্বশুরমশাই যখন ছেলের পাশে বসেছিল, ছেলের একটা আলাদা রকমই ভালো লাগছিল, লাগাটাই স্বাভাবিক। আমি চাই সবসময় এই 5টি মানুষকে, না না, এখন আবার 6টি মানুষকে নিয়ে হাসি খুশি থাকার। তো যেটুকু টাইম তেল ভরা হচ্ছিল, মুঙ্কু গাড়ির স্টিয়ারিংটা ধরে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিল, আফটারঅল নতুন গাড়ি বলে কথা। তো তারপরে আমরা দুর্গাপুর টি বারে গিয়ে 5 জন মিলে একটা ছবি তুলে নিলাম, কারণ সেই মুহূর্তে আমাদের 5 জনের একসাথে কোনো ছবি তোলা হয়নি বলে। তো টি বারের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। আজকে ওদের 1 বছর বলে ওরা আমাদের এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে ওয়েলকাম করেছিল। এখানে কিন্তু আগে থেকেই আমরা যেগুলো অর্ডার করেছিলাম ওরা বলেছিল আছে বা নেই বলে।
অ্যাটলিস্ট মহারাজা রানা প্রতাপের মতো বসিয়ে 1 ঘন্টা পর বলেনি যে জিনিসগুলো নেই। আমরা অর্ডার করেছিলাম লস্যি, ফ্রেঞ্চ ফ্রাই, মকটেলস এইগুলো। তো সেগুলো তো তোমরা ভিডিওতে দেখেছই। তারপরে দাদুকে টাটা বলে আমরা চলে গেলাম গাড়ি পুজো দিতে। আমরা কিন্তু বাড়ি থেকে সেরকম বিশেষ কিছুই খেয়ে বেরোইনি, আর ওখানে যেটুকু খেয়েছিলাম সবই ভেজ। তো ওইটুকু স্ন্যাক্সের প্রয়োজন ছিল, কারণ আমরা কিছুই খেয়ে সেইভাবে বেরোইনি। তারপরে আমরা চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। অবভিয়াসলি নতুন গাড়িটা পুজো না দিয়ে গাড়িটা চালানো উচিত না, তাই সঙ্গে সঙ্গে গাড়িটা পুজো দিতেই হবে। তো বাবা মা সৌভিক যখন ডালা কিনতে গেছিলো, তখন মঙ্কু এইভাবে ঘোরাফেরা করছিল। মন্দিরে গেলেই যে ওর একটা অন্যরকম অনুভূতি লাগে, সেটা তোমাদের আগেই আমার ভিডিওতে বলেছি। যারা আমাকে দেখো, আমার ভিডিও দেখো, তারা প্রত্যেকেই জানো। আর মা কালীকে আমি সব ঠাকুরকেই মানি, তবে হ্যাঁ, মা কালীকে আমি একটু হয়তো বেশি মানি। তো যাই হোক, তারপরে ঠাকুর মশাই আমাদের গাড়ি পুজো দিচ্ছিলেন। তো সেই ভিডিওটা, সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। 2022-এই ইনিই আমাদের বিয়ে দিয়েছিলেন, এবং 2022-এর 23শে আগস্ট ইনি আমাদের গ্র্যান্ড টাইটেন নিয়সটা পুজো করেছিলেন, পুজো দিয়েছিলেন ঠিক এইভাবেই। শুধু পার্থক্যটা বছরের আর সময়ের। সব কিছু কিন্তু একই আছে, শুধু বদলে গেছে সময় আর সব কিছু। আমাদের নতুন গাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি যেটুকু ওর থেকে শুনেছি, ও বলেছে যে এই টাটাতে চাইল্ড সেফটি একটু বেশি ভালো আছে, আরও অনেক রকম ফিচার্স আছে, তাই ও গাড়িটা বদলালো। পুরাতনকে বিদায় জানিয়ে একটু মন খারাপ করছিল, সেটা তোমাদের প্রথমেই বললাম, কিন্তু নতুন মেম্বারের আগমনে ভালো লাগছিল। আর ঠাকুরমশাই গাড়ির ইঞ্জিনে স্বস্তিক চিহ্ন দিয়ে দিলেন এবং ভালোভাবে গাড়িটা পুজো করে দিচ্ছিলেন দেখে মনে খুবই শান্তি এলো। কারণ আমরা বাঙালিরা প্রত্যেকটা নতুন জিনিস কেনার সময়, নতুন জিনিস কেনার পরে চেষ্টা করি ভগবানকে পুজো দেওয়ার। তো এখন যেহেতু বিশ্বকর্মা পুজো নয়, বিশ্বকর্মা পুজোর সময় আমরা ভালোভাবেই গাড়ি পুজো দিই, আগেরবারও দিয়েছিলাম। কিন্তু যেহেতু এটা একদমই নতুন গাড়ি, আর আমাদের গোবিন্দপুর কালীবাড়িটাই যেহেতু যাওয়ার পথে পড়ে, সত্যি কথা বলতে এই ঠাকুরমশাইকে চিনি আজ 3টি বছর। আমাদের বিয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের গাড়ি পুজো, মুঙ্কুর জন্মদিন, সব কিছুতেই ইনি পুজো দিয়েছেন। আর ইনিই এখন হয়তো গোবিন্দপুর কালীবাড়িতে বেশিরভাগ সময় থাকেন। আমি ঠাকুরকে ভীষণ বিশ্বাস করি। আমি এইটুকুনি মনে করি, ভগবান যা চাইবে তাই হবে। ভগবান ছাড়া কিছুই সম্ভব নয়। ভগবান চেয়েছেন বলেই হয়তো আজ সবটা ভালো হচ্ছে, ভালো হবে। চেষ্টা করব আমার পরিবারের সকলকে নিয়ে এইভাবেই হাসি খুশিভাবে চলার। যেহেতু বাবার আবার একটু কাজ পড়ে গেছিলো, তাই হয়তো বাবা পুজোর এখানে আসতে পারলো না। আর আমার শ্বশুরবাড়ির দিকনগর, যেহেতু তোমরা জানো সবাই, প্রত্যেকে যারা আমাকে চেনো, তো বাবা ওই দুর্গাপুরের পরে দিকনগরে বাড়ি চলে গেছিলো, তাই আর এদিকে আসতে পারেনি। তো আমরা 4 জনেই বাড়ি ফিরছিলাম। তো ভালোভাবে পুজো টুজো দিয়ে, আর আমার বরের গাড়ি রাখার গ্যারেজটা আমার বাড়ির পাশেই, তাই জন্য গাড়িটা এখানেই রাখবে। তো ওই জন্যই গাড়িটা নিয়ে ও এখানে এসেছে। আর পুজো করারও ব্যাপারটা ছিল। ঠাকুরমশাই খুব ভালোভাবে, খুব নিষ্ঠার সঙ্গে আমাদের গাড়িটা পুজো দিয়ে দিলেন, এবং আমাদের প্রত্যেককে ঠাকুরের গঙ্গা জল আর সিঁদুরের টিপটা পরিয়ে দিলেন। প্রত্যেককেই পরিয়েছে। আর তারপরে এই নারকেল ফাটালো সৌভিক গাড়ির সামনে। এগুলো সবই নিয়মের মধ্যেই পড়ে, তাই এগুলো করতে হয়। আর ও এক চান্সে নারকেলটা ফাটিয়ে গাড়ির 4টে চাকায় জলগুলো অল্প অল্প করে দিয়ে দিল। আর ঠাকুরমশাই তারপরে মঙ্কুকেও আশীর্বাদ করলেন, মঙ্কুকেও টিপ পরালেন। সবাইকে আমাদের টিপ পরিয়েছে, ঠাকুরের সিঁদুরের টিপ। তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে নিজের যেটুকু মনস্কামনা চাওয়ার দরকার সেটুকু চাইলাম। আর এদিকে আমার ছোট্ট মুখ পাখি দেখছিল যে আমরা কী করছি। আর ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কানের দুটো পাশে চাপা দিয়ে নমস্কার করছিল। আর এই ডালিটা পুজোর পরে ওর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল। ভালোভাবে পুজো দিয়ে আনন্দের সঙ্গে নতুন গাড়ি নিয়ে বাড়ি এসে মায়ের হাতের চিকেন আর পোলাও খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।